मीराबाई प्रत्येक दिन भगवानेर पूजा करे, प्रत्येक दिन भगवानेर आरती कीर्तन करे। मीराबाई देखते 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 मागो छोट्ट थेके मीराबाई যৌবনে পদার্পণ করেছে। মেবারের রাজা তার পুত্র কুমার ভোজের সাথে ওই মীরাবাইয়ের বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন বাবা রত্ন সিংহের হাতে। বাবা রত্ন সিংহের হাতে প্রস্তাব পাঠালেন। এখন বাবা রত্ন সিংহ সেই প্রস্তাবটা পেয়ে মনে খুব আনন্দ, এখন মনে আনন্দ নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে। আনন্দের প্রস্তাব পেয়ে বাবা রত্ন সিংহ মা বীরগৌরী দেবীকে বলছে, আরে বুঝতে পারছো আজকে আমাদের কি আনন্দ? বলে কেন এত ছুটোছুটি করছো, হলোটা কি? বলে বুঝতে পারছো না আজকে আমাদের মনে কি আনন্দ, আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। বলে কি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। মেবারের রাজা তার পুত্র কুমার ভোজের সাথে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন গো। হোমা তাই নাকি? আমাদের আজকে কি আনন্দ, আজকে আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। এমন সময় বাবা মা মনে আনন্দ নিয়ে মীরাকে ডেকে বলে, মীরা মা মীরা এদিকে আয়, এদিকে আয় মা মীরা এদিকে আয়। মীরাবাই বাবা মায়ের কাছে গিয়েছে। বাবা বলছে, ওরে মা তুই বুঝতে পারছিস তো মা আজকে আমাদের কি আনন্দ, আজকে তুই মেবারের রানী হবি, আজকে আমাদের কি আনন্দ রে মা। বুঝতে পারছিস তো মীরা আজকে তুই মেবারের রানী হবি, আজকে আমাদের কি আনন্দ। এমন সময় মীরাবাই বলে উঠল, মা ও মা সত্যি করে বলো তো মা, সত্যি করে বলো হিন্দু নারীর কবার বিয়ে হয়? কেন হিন্দু নারীর তো একবারে বিয়ে হয়। তাহলে মা আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি জানো না? বলে তোর আবার কবে বিয়ে হলো? আমরা তোর বাবা মা আমরা জানলাম না তোর বিয়ে হয়ে গেল। বাবা তুমি মাকে জিজ্ঞাসা করো। মা বলে কি বলছিস, আমি আবার তোর কবে বিয়ে দিলাম? বলে মা মনে করে দেখো ওই কয়েকদিন আগে বলেছিলি না যে তুই যাকে প্রত্যেক দিনই সেবা দিস, তুই যাকে প্রত্যেক দিনই মালা গেঁথে পরাস, সেই মন্দিরের গিরিধারী গোপাল তো তোর বড়। সেই মন্দিরের গিরিধারী গোপাল তো আমার বর। সেই গিরিধারী গোপালকে যে আমি আমার স্বামী রূপে বরণ করে নিয়েছি মা, আমি যে আর অন্য কাউকে স্বামী রূপে মেনে নিতে পারবো না। আরে পাগলি মেয়ে কোথাকার, তুই তখন ছোট্ট ছিলি, তুই তখন ওই রাস্তা দিয়ে বর যাচ্ছিল, সেই রাস্তার বর দেখে জেদ করছিলি যে আমাকে বর দাও বর দাও বর দাও। সেই জন্য তো আমি তোমাকে, সেই জন্য আমি তোকে বলেছিলাম যে ওই মন্দিরের গিরিধারী গোপাল বর। কিন্তু এখন তো তুই বড় হয়েছিস, এখন তো তোকে বিয়ে করতে হবে নাকি? মীরাবাই বলে, মা আমি যে তোমার মুখ নিঃসৃত বাণীটাকে আমি যে একনিষ্ঠ সত্য বলে স্বীকার করেছি মা, আমি যে সত্য বলে স্বীকার করেছি। আমি যে গিরিধারীকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে বরণ করে নিতে পারবো না মা। এমন সময় বাবা রত্ন সিংহ ধমক দিয়ে বলে উঠলেন, মীরা সমাজে হাজার হাজার মানুষ রয়েছে, হাজার হাজার মানুষের সামনে আমাদের একটা সম্মান বলে জিনিস আছে। আমরা যার সঙ্গে তোমাকে বিয়ে দেব তাকে তোমাকে বিবাহ করতে হবে, করতে হবে, করতেই হবে। এমন সময়ে মীরাবাই ছুটতে 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 গিরিধারের মন্দিরের ভেতরে গিয়ে
বলো না আমি যে তোমাকে স্বামী রূপে বরণ করেছি, আমি তো তোমাকে স্বামী রূপে বরণ করেছি, তুমি কি আমার স্বামী না? বলো না গিরি ধরে বলো, বলো না গিরি ধরে বলো, আমি তো তোমাকে মনে প্রাণে স্বামী রূপে বরণ করেছি। বলো না, বলো না, বলো না গিরি ধরে বলো, তুমি কি আমার স্বামী না? প্রাণ হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরে যায় আমার প্রাণ রমণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আখির নয়ন মন চিন্তামণি অখিও নয়ন মনি চিন্তামণি আখির নয়ন মন চিন্তামণি শরণের অনুভূতি শিথিল শরণ একেটা এখানে তুমি আর আমি ওগো আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় ওরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় হৃদয় মীরাবাইয়ের একান্তর আপত্তির সত্ত্বেও বাবা রত্ন সিংহ বলে উঠলেন, মীরা, আমরা যেহেতু সামাজিক জীব, সমাজের একটা নীতি নিয়ম আছে, তাই আমরা যাকে বিয়ে দেব তাকে তোমাকে বিবাহ করতে হবে, করতে হবে, করতেই হবে। এমন সময় গিরিধারীকে বলে, ওগো গিরিধর, বলো না, বলো না গিরিধর, আমি তো তোমাকে স্বামী রূপে বরণ করেছি, তুমি কি আমার স্বামী নও? বলো না গিরিধর, বলো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা,
কি মীরাবাইয়ের একার স্বামী নাকি রাধারানীর একার স্বামী? কি গো মা, ভগবান কৃষ্ণকে প্রণাম করতে হলে তার প্রণাম মন্ত্রটা একবার মনে করে দেখুন তোমা। প্রণাম মন্ত্রে কি বলেছেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তিনি যদি সারা জগতের পতি হন, মীরাবাই বলে, তাহলে তো আমি জগতের বাইরে নই, আমি তো জগতের বাইরে নই, আমি তো জগতের ভিতরে, তিনিও আমার স্বামী। হরি বল, হরি বল। গিরিধর গিরিধর বলতে বলতে, গিরিধর গিরিধর বলতে বলতে এমন সময় গিরিধারীর মূর্তির ভেতর থেকে কে যেন বলে উঠল, মীরা, তুমি চিন্তা করো না, তুমি মেবারের রানী হয়ে যাও, আমি সদা সর্বদা তোমার সঙ্গেই রয়েছি। এই কথা যেই বলেছেন, মীরাবাই ভাবলেন, এটা যখন আমার গিরিধারীর ইচ্ছা, তাতে তাতে আমার আপত্তি করে কোনো লাভ নেই। দেখতে 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 দেখতেই মীরাবাইয়ের বিবাহের দিন ঠিক হয়ে গেল। দেখতে দেখতে মীরাবাইয়ের বিবাহের দিন এসে উপস্থিত হয়েছে। গ্রামবাসীগণ সবাই আনন্দে উদ্ভাসিত হয়েছে। আজকে মীরাবাইয়ের সঙ্গে কুমার ভোজের বিয়ে হবে, সবাই আনন্দে উদ্ভাসিত হয়েছে। আজকে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিয়ে হবে। দেখতে দেখতেই মীরাবাইয়ের বিবাহের দিন এসে উপস্থিত হয়েছে। মিলনে রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে।
প্রকাশিত। আজকে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ হচ্ছে মাগো। এখনো মাগো নিয়ম আছে, মেয়েদেরকে বিবাহ আসরে নিয়ে যাওয়া হলে কেমন করে নিয়ে যাওয়া হয়? পান পাতায় করে মুখ ঢাকিয়ে, পান পাতায় করে মুখ ঢাকিয়ে মীরাবাইকে বিবাহ আসরে নিয়ে আসা হয়েছে। মীরাবাইকে বিবাহ আসরে নিয়ে এসেছে তার সমস্ত সখীগণ। তার সমস্ত সখীগণ মীরাকে বলছে, মীরা আজকে তোর কি আনন্দ, আজকে তোর স্বামী কুমার ভোজের সঙ্গে তোর বিবাহ হচ্ছে, তো আজকে আজকে তোর স্বামীর সঙ্গে তোর শুভ দৃষ্টি হবে মীরা। আজকে তুই তুই ওই তোর মুখের পান পাতাটা সরিয়ে একবার তোর স্বামীর দিকে চোখ খুলে তাকিয়ে দে। এমন সময় মীরাবাই বলল, ও বাবা এদিকে এসো, শোনো বাবা, আমার যদি এই পান পাতাটা সরিয়ে প্রথম দৃষ্টি দিতেই হয় তাহলে কিন্তু আমি আগে আমার গিরিধারী গোপালের দিকে তাকাবো। এমন সময় বাবা বলে উঠলেন, কি হচ্ছে কি মীরা? সমাজে একটা হাজার হাজার মানুষের সামনে তুমি ছেলে মানুষ করছো। এমন সময় মা বলল, আচ্ছা ঠিক আছে, সে যখন তার গিরিধারীকে চাইছে তৈরি দিয়ে দাও না। বাবা গিরিধারী গোপালকে মন্দির থেকে নিয়ে এসে মীরাবাইয়ের সামনে দিয়েছে। মীরাবাই সেই পান পাতাটা সরিয়ে গিরিধারীর দিকে প্রথম দৃষ্টি দিয়ে গিরিধারীকে বলে, ওগো গিরিধর, চাই না আমি কিছু দয়া, চাই না শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমার চাই। চাই না গিরিধর, কিছুই চাই না, কাউকে চাই না গিরিধর, চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। আমার সকলে চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। আমার সকলে চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমার চাই, শুধু তোমায় চাই। গিরিধর, চাই না গিরিধর, আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। মীরাবাই এটা জানে। মীরাবাই কি জানেন বলুন তো মা? মীরাবাই জানে আমার প্রথম স্বামী হচ্ছে আমার গিরিধারী গোপাল, আর দ্বিতীয় স্বামী আজকে যার সঙ্গে আমার বিবাহ হচ্ছে সে হচ্ছে আমার দ্বিতীয় স্বামী। বলুন তো মা, মীরাবাই যেটা ভেবেছেন সেটা তো আমাদের সকলেরই ভাবা উচিত, তাই না? মীরাবাই প্রথম স্বামী রূপে গিরিধারীকে ভালোবেসেছেন। আমাদেরও মাগো সবার দুটো স্বামী, এক হচ্ছে জগৎ স্বামী
আর যাকে নিয়ে আমরা সংসার করছি তিনি হচ্ছে আমাদের দ্বিতীয় স্বামী। বলুন তো মাইরা, এই দ্বিতীয় স্বামী তিনি কি আমাদের সকলের যত মনে কামনা বাসনা আছে তিনি পূর্ণ করতে পেরেছেন? কি গো মাইরা, পেরেছেন? কি করে পারবে? কামনার তো আর শেষ নেই, শেষ কি আছে? একটা যদি বাসনা পূর্ণ করে দেয় বলে তাহলে আর একটি বাসনা শুরু হয়ে যায়, তাই না? আবার যদি একটা বাসনা পূর্ণ করে দেয় আবার তার পরের বাসনা শুরু হয়ে যায়, তাই না? কখনোই পারেন না। আমাদের যে দ্বিতীয় স্বামী তিনি আমাদের মনের কামনা বাসনা পূর্ণ করতে পারেন না। বলে আপন ইচ্ছাই জীবী কোটি বাঞ্ছা করে, আরে গোবিন্দের ইচ্ছা না হলে, কি গো, গোবিন্দের ইচ্ছা না হলে বাঞ্ছা নাহি স্ফুরে। প্রথম স্বামী তিনি হয়তো আমাদের মনের কামনা বাসনা পূর্ণ করতে পারেন, কিন্তু দ্বিতীয় স্বামী কামনা বাসনা পূর্ণ করতে পারে। তাই মীরাবাই জানে প্রথমে স্বামী হচ্ছে আমার গিরিধারী গোপাল, আর দ্বিতীয় স্বামী হচ্ছে আমার যার সঙ্গে আমার বিবাহ হচ্ছে। দেখতে 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 মাগো মীরাবাইয়ের বিবাহ কার্য সম্পন্ন হলো। এখনো মাগো নিয়ম আছেই, মেয়েরা বিয়ের পর তার পরের দিন তাদেরকে শ্বশুর বাড়ি যেতে হবে। আজকে বাবা মায়ের মনে কষ্ট, তাদের মেয়েকে আজকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, এবং মেয়েরও মনে দুঃখ, আজকে তাকে শ্বশুর বাড়ি মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে। এখন মনে ভরা দুঃখ নিয়ে মীরাবাই পালকির ওপরে উঠেছে। পালকির ওপরে এক পা আর নিচে এক পা। এমন সময় মীরাবাই বাবাকে ডেকে বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমি যাব শ্বশুর বাড়ি, আর আমার বর এখানে থাকবে নাকি? বলে কি বলছিস, আমি তো বুঝতে পারছি না। ওই তো তোর বর সামনে বসে আছে, বুঝতে পারছো না? আমি চলে যাব শ্বশুর বাড়ি আর আমার বর এখানে থাকবে নাকি? বলে ওই তো তোর পাশে তোর বর বসে আছে। বলে তুমি বুঝতে পারছো না বাবা, গিরিধারী গোপাল আমার বর, সেই গিরিধারী গোপাল আমার এখানে থাকবে আর আমি চলে যাব শ্বশুর বাড়ি নাকি? তাড়াতাড়ি করে গিরিধারী গোপালকে নিয়ে এসে ছুটতে ছুটতে বাবা রত্ন সিংহ মীরাবাইয়ের কোলে দিয়েছেন গিরিধারী গোপালকে। মীরাবাই সেই গিরিধারী গোপালকে কোলে নয়ে আজকে মীরাবাই পালকিতে করে শ্বশুর বাড়ি যাচ্ছে। মীরা চলে শ্বশুরাল রে, মীরা চলে শ্বশুরাল, 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 ওলে চলে গিরিধারী গোপাল, চলে গিরিধারী গোপাল, ওলে চলে গিরিধারী গোপাল, চলে গিরিধারী গোপাল, চলে শ্বশুরাল মেরে কনৈয়া হসে কে বলে হে দাসে হো গে মীরা চলে শ্বশুরাল, হরি 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 বল। মীরা চলে শ্বশুরাল, মীরা চলে শ্বশুরাল,
মীরাবাই গিরিধারী গোপালকে কোলে নই আজকে শ্বশুর বাড়িতে এসেছে। এখনো মাগো নিয়ম আছে, শ্বশুর বাড়িতে গেলেই শ্বশুর বাড়ির যে কুলদেবী থাকেন তাকে প্রণামে করে তারপর শ্বশুর বাড়িতে প্রবেশ করতে হয়। ওই কুলদেবী হচ্ছেন ওই শ্বশুর বাড়ির মা ভবানী, অর্থাৎ মা কালীর মন্দির। মা কালীর মন্দিরে প্রণামে করেই আজকে মীরাবাই শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। শ্বশুর বাড়িতে প্রবেশ করে কয়েকটা মাস কেটে যাওয়ার পর স্বামী কুমারভোজ মীরাবাইকে বলছে, মীরা, ও মীরা, তুমি তো আমার সঙ্গে এসেছো, তুমি তো আমার হাত ধরে এসেছো, তুমি আমার কাছে কি চাও বলো। মীরাবাই বলল, স্বামী, ও স্বামী, আমি তোমার কাছে অন্য কিছু চাই না স্বামী, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তুমি 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 আমার গিরিধারীর জন্য একটা মন্দির নির্মাণ করে দেবে। তোমার ভোজ বলল, স্বামী, মীরা, এতটুকু তোমার ইচ্ছে, আর কোনো ইচ্ছে নেই? না না স্বামী, না, আমার আর কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, ঠিক আছে মীরা, তোমার গিরিধারীর জন্য আমি একটা সুন্দর মন্দির নির্মাণ করে দেব। স্ত্রীর মনোবাসনা পূরণের জন্য কুমারভোজ সুন্দর কয়েকদিনের মধ্যেই সুন্দর একটি মন্দির নির্মাণ করে দিলেন। প্রতিষ্ঠা করে গিরিধারী গোপালকে সিংহাসনে রেখে গিরিধারী প্রত্যেক দিন পূজা করে, গিরিধারীর আরতি কীর্তন করে, গিরিধারীর ভোগ আরতি করে, করতাল বাজিয়ে মীরাবাই গিরিধারীর আরতি কীর্তন করে। সব ভালো তো সকলের ভালো লাগে না মা? কি গো, সব ভালো কি সকলের ভালো লাগে? যেটা আপনার ভালো লাগে সেটা আমার ভালো লাগে না, যেটা আমার ভালো লাগে সেটা আপনাদের ভালো লাগে। সব ভালো তো সকলের ভালো লাগে না। যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে রাম সেখানে রাবণ, সব ভালো সকলের ভালো লাগে না। মীরাবাই যে করতাল বাজিয়ে ওই আরতি কীর্তন করে না, সেটা ভালো লাগে, ভালো লাগে না কার বলুন তো? ওই গ্রামের যিনি কুলদেবী মা ভবানী মায়ের গুরুদেব রুদ্রদেব, রুদ্রদেবের ভালো লাগছে না। বলে, কি এমন মেয়ে এসেছে, ভবানী মায়ের মন্দিরে ভিড় হচ্ছে না, অথচ হাজার হাজার ভক্ত ওই গিরিধারীর মন্দিরে। ভয়ের কিছু কারণ নাই, ঠাকুরের ইচ্ছে সবই ঠিক হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। জানিতে জানিতেই যা রাধি রাধেশ্যাম। সব ভালো তো সকলের ভালো লাগে না মাগো। যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে রাম সেখানে রাবণ। গিরিধারীর মন্দিরে যেই মীরাবাই আরতি কীর্তন করে না, সেটা ভালো লাগছে না গুরুদেব রুদ্রদেব। বলে, ভবানী মায়ের মন্দিরে ভিড় হচ্ছে না, অথচ হাজার হাজার মানুষ গিরিধারীর মন্দিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, গিরিধারীর মন্দিরে ভিড় হচ্ছে? এমন সময় গুরুদেব ডাকলেন ওই মীরাবাইয়ের যিনি দেওর বিক্রম সিংহকে। বিক্রম সিংহকে ডেকে বলছেন, বিক্রম, 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 তোমার বৌদিমণি কোনো ডাকেনি, কোনো যোগিনী, কোনো মায়াবিনী? তাহ না হলে ভবানী মায়ের মন্দিরে ভিড় হচ্ছে না, অথচ হাজার হাজার মানুষ গিরিধারীর মন্দিরে ভিড় করছে। আস্তে কথা বলো। বলে, তাহলে এখন কি করা যায়? কি করা যায় গুরুদেব? বলে, এক কাজ করো, তোমার বৌদিমণি তো সবসময় গিরিধারীর প্রেমে উন্মত্ত, তোমার বৌদিমণি তো সবসময় গিরিধারীর চরণামৃত পান করে।
সেই গিরিধারীর চরণামৃতের সঙ্গে বিষ মাখিয়ে দিলে না, ওই চরণামৃত পান করলে ওই মীরাবাইয়ের মৃত্যু হয়ে যায়। আরে চরণামৃতের সঙ্গে মাগো বিষ মাখিয়ে দিয়েছে। সবাই জানে যে চরণামৃত বিষ পান করে মীরাবাইয়ের মৃত্যু হবে। এখন মীরাবাই সেই চরণামৃত পান করতে যাবেন, এক দাসী ছুটতে ছুটতে এসে বলছে, বৌদিমণি বৌদিমণি বৌদিমণি, ওই ওই চরণামৃতের সঙ্গে বিষ মাখানো আছে। কি বিষ? ঠিক আছে, আজকে আমি দেখব যে আমার ভগবানের চরণামৃতের ক্ষমতা বেশি না বিষের ক্ষমতা বেশি। সেই বিষ মাখানো চরণামৃত পান করেছেন মীরাবাই। সবাই জানে মীরাবাইয়ের মৃত্যু হবে, কিন্তু মীরাবাইয়ের মৃত্যু হলো না। মীরাবাই সেই চরণামৃত পান করে গিরিধারীর মন্দিরে আনন্দে নৃত্য করতে শুরু করেছে। পগে ঘোগারু বাঁধে নাচে রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে, পগে ঘোগারু বাঁধে নাচে রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে। লোকে কহে মীরা ভোগে বাবরে, শস্যে কহে কোলে নাচে রে। লোকে কহে মীরা ভোগে বাবরে, সস কহে কুল নাসিকে। লোকে কহে মীরা ভোগে বাবরে, সাগা মামা গামা ধাদা গামা ধাদা মাধা মা গামা পাদা নিসা নি দা পাদা নিসা সা নিসা সা নি দা নি দি দা পাদা দা বাবা গামা ধা নিসা গামা ধা নিসা গামা ধা নিসা। লোকে কহে মীরা ভোগে বাবরে, শস্যে কহে কোলে নাচে রে। লোকে কহে মীরা ভোগে বাবরে, সস কহে কুল নাসিকে। পগে ঘোগারু বাঁধে নাচে রে, পগ নিতাই গৌর ঘোগারু প্রেমানন্দে হরি 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 পগ বল। ঘোগারু বাঁধে নাচি রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে, পগ ঘোগারু বাঁধে নাচি রে। মীরাবাই চরণামৃত পান করে আনন্দে নৃত্য করতে শুরু করেছে। আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। সবাই জানে মীরাবাইয়ের মৃত্যু হবে, কিন্তু মীরাবাইয়ের মৃত্যু হলো না। এমন সময় বিক্রম সিংহকে গুরুদেব বলে উঠলেন, বিক্রম বিক্রম, আমি বলেছিলাম তোমার বৌদিমণি কোনো ডাকেনি, কোনো যোগিনী, কোনো মায়াবিনী, তা না হলে বিষ মাখানো চরণামৃত পান করে কি কেউ কোনোদিন বাঁচতে পারে? বলে তাহলে এখন কি করা যায় গুরুদেব? বলে তাহলে এখন কি করা যায়? বলে এক কাজ করো, তোমার বৌদিমণি তো সব সময়ই গিরিধারীরই প্রেমে উন্মত্ত, তো ওই গিরিধারীকে ওই মন্দির থেকে সরিয়ে দাও। এমন সময় বলে উঠলো, আমি তো সেটা পারবো না। বলে কে পারবে? বলে আমার বোন, অর্থাৎ মীরাবাইয়ের ননদিনী উদাবাই। বিক্রম সিংহ উদাবাইকে ডেকে বলছে, বোন তুই কি পারবি? তুই কি পারবি ওই বৌদিমণির মন্দির থেকে গিরিধারীর বিগ্রহটা সরিয়ে দিতে? এমন সময় বোন বলে উঠলো, দাদা এটা তো আমার একটা তুরির কাজ, এটা আবার পারবো না। ঠিক আছে, আজকে রাত্রিবেলায় যখন সবাই শয়ন দেবে, আমি ঠিক রাত্রিবেলায় ওই গিরিধারীর মন্দির থেকে আমি বিগ্রহ সরিয়ে দেব। এমন সময় মীরাবাই সন্ধ্যা আরতি করে গিরিধারীকে ভজন কীর্তন শুনিয়েছেন। রাত্রিবেলায় গিরিধারী গোপালের মন্দিরে গিরিধারীকে শয়ন দিয়ে রাত্রিবেলায় গিয়েছেন মাগো মীরাবাই আপন কক্ষে শয়ন করতে। এমন সময় রাত্রিবেলায় আপন কক্ষে গিয়েছেন। রাত্রিবেলায় ওই মীরাবাইয়ের ননদ
দিনে ওদাবাই ওই গিরিধারের মন্দির থেকে গিরিধারের বিগ্রহটা লুকিয়ে দিয়েছে। এমন সময় মীরাবাই ভোরবেলায় মঙ্গল আরতি করতে যাবে, মঙ্গল আরতি করতে যাবে, এমন সময় গিরিধারের যেই দরজাটা খুলেছেন, মন্দিরের দরজাটা খুলে দেখছেন সিংহাসনে গিরিধারী গোপাল নেই। যেই দেখছেন সিংহাসনে গিরিধারী গোপাল নেই, চিৎকার করে ডাকছে গিরিধর, ওরে গিরিধর, ওরে গিরিধর, ওরে গিরিধর, ওরে গিরিধর, তুমি কোথায় চলে গেলে গিরিধর? তুমি কোথায় গেলে? কোথায় গেলে গিরিধর? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গিরিধর? তুমি যেখানে যাও না গিরিধর, তুমি যেখানেই যাও আমি কিন্তু তোমাকে খুঁজতে যাব না গিরিধর। আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি গিরিধর, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমার এই মন্দিরে তোমাকে আসতে হবে, আসতে হবে, আসতেই হবে গিরিধর। এই সমাজ চাই না, এই সমাজে চাই না যে আমি তোমার ভজন কীর্তন করি, আমি তোমাকে ভালোবাসি গিরিধর, এ সমাজে চাই না। তুমি যেখানেই থাকো গিরিধর,